হে সবাই, কেমন আছেন? আজকে 47তম BCS এর গণিত সমাধানের যেখানে সহজ এবং দ্রুত করা যায় সেগুলো করব। আসেন শুরু করি। প্রথমে আছে যে 6 নাম্বার এর পার্ট 1-এ করেছিলাম 1 থেকে 5, আজকে করব 6 থেকে। 6 নাম্বারে কি বলছে যে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। তবে এই একই ভারে যদি 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? ঐকিক নিয়মে করতে পারেন, আবার সূত্র দিয়েও করতে পারেন। আর এই ধরনের অঙ্ক সাধারণত সংখ্যা প্রায় সেম। তো এই ধরনের অঙ্ক যখন আসে, সবচেয়ে দ্রুত কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে যে আমাকে দেখেন মাদুর তৈরি করতে বলছেন। 4 জন যখন ছিল তখন 4টি করে করছে। এখন 8 জন তাঁতি 8 দিনে কতটি তৈরি করতে পারবে? এখন দেখেন আগে ছিল 4 জন, এখন হচ্ছে 8 জন। কয়গুণ হয়েছে? দ্বিগুণ। তার মানে আমার সংখ্যাও দ্বিগুণ হবে। আমার দেখেন দিন ছিল কত? 4 দিন, হয়েছে 8 দিন। দিনও দ্বিগুণ হয়েছে, তার মানে আমার সংখ্যাও কি মাদুর তৈরি করতে পারবো দ্বিগুণ। অর্থাৎ কত? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, উত্তর 16। এভাবে আপনার প্রশ্ন দেখেই খালি গুণ, কত গুণ বাড়ছে মানুষ, কত গুণ সময় বাড়ছে, সেই হিসেবে আমার মাদুরের সংখ্যাও তত গুণ বাড়বে। এটা সূত্র দরকার হবে না, এই দরকার হবে না, শুধু দেখেই কত গুণ। ঠিক আছে, আপনি গণিতকের মাধ্যমেও অঙ্কটি করতে পারবেন। আমি দেখে এইভাবে করেছিলাম। এরপর আসি 7 নাম্বার সরলরেখার অঙ্ক, যে 0 0 বিন্দুগামী এবং 3 3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ কত? তো এই ধরনের অঙ্কে 0 0 মানে মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের মধ্যে কোনো ধ্রুবক থাকে না। তো এইটা দেখে সহজেই আপনি বুঝতে পারবেন যে দেখেন গ নাম্বার অঙ্কে ধ্রুবক আছে সি, ঘ নাম্বারে গেল 3, এখানেও 3, তাই এই দুইটা অপশন প্রথমেই বাদ। এরপরে এটা দেখেন 3 3, অর্থাৎ x এর মান আর y এর মান সমান। এখন এই দুইটা সমীকরণের মানে x আর y সমান হচ্ছে এটা। সো এইটাই উত্তর। এরপরে আসি এই অঙ্ক কম্বিনেশন। এটাও অনেকে অনেক ভাবে করে। ঠিক আছে, সবচেয়ে সহজ সমাধান হচ্ছে যদি এলসি 12 এলসি 8 হয়, এই নিচের দুই আর যদি সমান না হয়, সেক্ষেত্রে এই দুইটার যোগফলই হচ্ছে এন। তার মানে হচ্ছে 12 যোগ 8 হচ্ছে আবার এন এর মান পাওয়া যাবে। এই দুইটা যোগ করলে এন এর মান পাওয়া যায় যদি নিচের দুইটা সমান না হয় সেক্ষেত্রে। অর্থাৎ 20 পাওয়া যাবে। এন এর মান কত পাওয়া যাবে? 20 পাওয়া যাবে। এখন কি বল করতে বলছে? 22 সি এন, মানে এন মানে 20। এখন এটাও দ্রুত করার নিয়ম হচ্ছে, দেখেন এই দুইটা বিয়োগ ফল কত? 2। 22 আর 20 বিয়োগ ফল হচ্ছে কত? 2। তার মানে আমার 2 ঘর কাজ করলেই হবে। 22 গুণন 21, 22 গুণন 21 ডিভাইডেড 2, এইটা দ্বারা করলেই 11, 11 ইন্টু 21 131, 231, সরি 131 না 231, 11 ইন্টু 21 231। তাহলে কি জিনিসটা আবার বলি, যদি দুইটা সমান কম্বিনেশনের মান সমান দেখা যায় এবং নিচের আর যদি সমান না হয়, সেক্ষেত্রে এই দুইটার যোগফলই হচ্ছে উপরের এন এর সমান। অর্থাৎ 12 আর 8 যোগ করলে কত পাবো? এন এর মান পেয়ে যাবো। 12 আর 8 যোগ করলে 20, 20ই হচ্ছে সেই এন এর মান। তাহলে আমাকে বের করতে বলছে 22 সি এন, মানে হচ্ছে 22 সি হচ্ছে কি 20, আর 22 সি 20 বের করার যে কথা, আর 22 কে 2 বের করাও একই কথা। অর্থাৎ এই দুইটার এই কত বিয়োগফল কত? 2, অর্থাৎ 2 ঘর কাজ করলেই হবে। 22 থেকে 2 ঘর কমাবে, ঠিক আছে, আর নিচে 2 দ্বারা ভাগ করে দিবে। 22 ইন্টু 2 ঘর, 2 দ্বারা ভাগ করে দিলাম 22 কে 11, 11 ইন্টু 21 করলে 231। এটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান, দ্রুত। এরপরে আছে সেটের অঙ্ক। সেটের অঙ্কগুলো কি প্রশ্নের মধ্যে কি করে ফেলবেন? দেখেন এ সেট দিয়ে আছে, বি সেট দিয়ে আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কত? প্রথমে এ সেটের মান কি কি? 2 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা, 2 এর থেকে বড় 6 এর সমান। তাহলে 2 এর থেকে বড় কি কি আছে? দেখেন 3 আছে, 4 আছে, 5 আছে, যেহেতু 6 এর সমান এগুলো।
তাহলে এ সেটে থাকবে এগুলো। আর বি সেটে বলছে জোড় সংখ্যা এবং আটের সমান পর্যন্ত। তাহলে জোড় সংখ্যাগুলো কি? 2, 4, 6, 8। এখন বের করতে বলছে ইন্টারসেকশন। কি বের করতে বলছে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে এ এবং বি সেটের মধ্যে, দুইটা সেটের মধ্যে আছে, বা বলতে পারেন মিল। এইটা আর এটার মধ্যে কি কি মিল আছে? 4 মিল আছে, 6 মিল আছে। তাহলে 4 আর 6 হচ্ছে আমার উত্তর। তাহলে 4 আর 6 কোনটা? এই খ নাম্বার। তাহলে খ নাম্বারই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। পরের ভিডিও তে আসবে এর পরের গুলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।